हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगमया मनोहरं विजयवल्लभं देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सत्यं जुगमायां नमाम्यहम्। শ্রী শ্রী সংক্ষিপ্ত ভাগবত প্রথম স্কন্ধ। ওং নমো ভগবতে বাসুদেবায় পাণ্ডব দুঃখনাশায় অর্জুনং অর্ধজীবনম শালুশেষু বিনাশায় বাসুদেব নমস্তুতে। সুত শৌনক সংবাদ। একসময় শৌনকাদি ঋষিগণ পরমেশ্বর ভগবান এবং তাঁহার ভক্তদের প্রীতি সাধনের জন্য নৈমিষারণ্যে সহস্র বৎসরব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করিতেছিলেন। সেখানে মহামুনি ও লোমহর্ষণের পুত্র অসামান্য শ্রুতিধর উগ্রশ্রবা শ্রুতমুনি উপস্থিত ছিলেন। তিনি নিজ আসনে আদরের সহিত উপবিষ্ট হইলে শৌনকাদি ঋষিগণ শ্রদ্ধার সহিত তাহাকে কতকগুলি প্রশ্ন করিয়াছিলেন। প্রশ্নগুলি হল, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, কলহপ্রিয়, অলস, মন্দমতি, ভাগ্যহীন এবং নিরন্তর রোগাদির যারা জর্জরিত, এইসব মানবের মুক্তির উপায় কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গলের জন্য। আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করিতে অভিলাষী। দয়া করিয়া আপনি বিভিন্ন অবতারে তাহার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদিগের নিকটে কীর্তন করুন। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তাহার নিত্যধামে অন্তর্ধান রূপে অপ্রকট লীলায় প্রবেশ করিলে সনাতন ধর্ম কাহার শরণাপন্ন হইয়াছে তাহা আমাদিগকে বলুন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মানবের মাঝে শ্রেষ্ঠ, ঋষিবরদ্বয়ে শ্রেষ্ঠ, নাম ধরে নরনারায়ণ। আর দেবী সরস্বতী ব্যাস দেবী করিনতি, জয় শব্দ করি উচ্চারণ। সমাগত মুনি ঋষিগণের প্রতি সশ্রদ্ধ প্রণতি জানাইয়া সুতমুনি বলিলেন, সংসার সমুদ্র পারকারী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত কীর্তন করিবার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ঋষিগণ, আপনাদিগের প্রশ্নগুলি শ্রীকৃষ্ণ ও ভগবত বিষয়ক, তাই অতি উত্তম। সবৈ পুংসাং পরো ধর্ম যতো ভক্তিরধোক্ষজে অহৈতুক্য প্রতিহতা ययात्मा সম্প্রসীদতি। অর্থাৎ, যেই ধর্মে ভক্তি লাভে শ্রীকৃষ্ণের প্রতি মানবের সেই ধর্ম শ্রেষ্ঠ নামে খ্যাতি। কোনো কামনা নাই যে ভক্তির মাঝে, যেই ভক্তি নিরন্তর ও নিত্য বিরাজে, সেই ভক্তি দ্বারা পরমাত্মাকে তখন হৃদয়ে উপলব্ধি করে কৃতকৃত্য হন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয় যেই ধর্মে, সেই ধর্মই হল মানবের পরম ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হইয়া আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বত সনাতন পুরুষ। তাহার অপ্রাকৃত লীলাবিলাস কীর্তন করা আমার পক্ষে সম্ভব নয়, সাধ্যপর নয়। তথাপি ব্যাসসুত পরমহংস কুলচূড়ামণি
শুকদেব গোস্বামী পাদের নিকটে যে সকল অমৃতময় হরিকথা শ্রবণ করিয়াছি, তাহাই আমি আপনাদিগের নিকটে কীর্তন করিবার চেষ্টা করিতেছি। হে দ্বিজশ্রেষ্ঠগণ, স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করিবার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই স্বধর্মের চরম ফল। তাই একাগ্রচিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ ও তাঁহার আরাধনা করা কর্তব্য। সব রকমের পাপ হইতে সম্পূর্ণভাবে মুক্ত ভগবৎ ভক্তদিগের সেবা করিবার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি তাঁহার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদিগের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। নষ্ট প্রায়শ্চ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নিষ্ঠিকি। অর্থাৎ পরিচর্যা দ্বারা ভগবত ভক্তগণে কিংবা শ্রীমদ্ ভাগবত শ্রবণ পঠনে যাবে ভক্তিযোগে প্রতিবন্ধক সকল বিনষ্ট হইয়া যায় যত অমঙ্গল, তখন পবিত্র কীর্তি শ্রীকৃষ্ণের প্রতি অবশ্য জাগ্রত হয় অবিচলা ভক্তি। ভক্তি ভরে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করিলে সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। যাহারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তাহারা অবশ্যই হিংসাশূন্য এবং সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তাহারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তাহার অংশ অবতারগণের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। কিন্তু যাহারা রজ ও তমগুণের অধীন, তাহারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিগণের পূজা করে, কেননা তাহারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখঃ, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়াঃ, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরং ধর্ম, বাসুদেব পরা গতিঃ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবান বাসুদেব। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য ভগবান বাসুদেবের প্রীতি সাধন করা এবং সেই বাসুদেবকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল বাসুদেবই দান করেন। বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই ধর্মের উদ্দেশ্য। বাসুদেবী জীবনের পরম উদ্দেশ্য। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হইয়া স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করিয়া এই বিশ্ব সৃষ্টি করিয়াছিলেন, আর তিনি নিজেকে বিস্তার করিয়া তার মধ্যে প্রবেশ করেন। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সব কিছুরই মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তথাপিও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হইয়াছেন। এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মানুষ এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি নানা বিলাস করিয়া বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। এখন সুতমুনি শ্রী ভগবানের অবতারগণের কথা বলিতেছেন। সৃষ্টির আদিতেই পরমেশ্বর ভগবান তাহার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন। পুরুষ অবতারের এক অংশ গর্ভোদকে শয়ন করিয়া যোগ ও নিদ্রা বিস্তার করেন।
তাহার নাভি হইতে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম হইতে ব্রহ্মাজি জন্মগ্রহণ করেন। যোগ ও নিদ্রায় শায়িত সেই পুরুষ কিন্তু নির্বিকার। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত। তাহার প্রকৃত আকার কাহারও দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। ভক্তগণ তাহাদের জ্ঞান ও চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্ত পদ ও মুখযুক্ত পুরুষের দিব্যরূপ দর্শন করেন। এরূপ ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারগণের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা হইতে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হইয়াছে। প্রথম অবতারে তিনি ব্রহ্মার 4 জন পুত্ররূপে অর্থাৎ সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার রূপে আবির্ভূত হন। তাহারা কৌমার ব্রত অবলম্বন করিয়া ব্রহ্মচর্য পালন ও কঠোর তপস্যার শিক্ষা দেন। এই পৃথিবী যখন রসাতলে পতিত হইয়াছিল, দ্বিতীয় অবতারে ভগবান বরাহরূপ ধারণ করিয়া রসাতল হইতে পৃথিবীকে উদ্ধার করিয়া জীব জগৎকে রক্ষা করেন। তৃতীয় অবতারে যখন নারদ রূপে আবির্ভূত হইয়া বৈষ্ণব তন্ত্রের প্রচার করিয়া মুক্তির পথ দেখাইয়াছিলেন। নিষ্কাম কর্মের সাধনায় ছিল তাহার মত। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে যমজ পুত্ররূপে আবির্ভূত হন। তাহারা কঠোর তপস্যা করিয়া সংযম শিক্ষা দিয়াছিলেন। নারায়ণের উরুদেশ হইতে সৃষ্টি হইল উর্বশীর। পঞ্চম অবতারে ভগবান ঋষি কর্দম ও দেবহূতির পুত্ররূপে শ্রী কপিল নামে আবির্ভূত হন। তিনি আসুরী নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদানসমূহ বিশ্লেষণ করিয়া সাংখ্য দর্শন প্রদান করেন। ষষ্ঠ অবতারে ভগবান মহর্ষি অত্রির পুত্ররূপে জন্মগ্রহণ করেন। মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি দত্তাত্রেয় নামে তাহার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্য অনেককে পরমার্থিক জ্ঞান দান করেন। ভগবান সপ্তম অবতারে প্রজাপতি রুচি ও তাহার পত্নী আকুতির পুত্ররূপে যজ্ঞ নামে আবির্ভূত হন। স্বয়ম্ভুব মন্বন্তরে তিনি এ ব্রহ্মাণ্ড পালন করিয়াছিলেন। অষ্টম অবতারে ভগবান ঋষভদেব নামে মহারাজ নাভি এবং তাহার পত্নী মেরুদেবীর পুত্ররূপে আবির্ভূত হন। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধিলাভের পন্থা প্রদর্শন করিয়াছিলেন, যে পন্থা সর্বতোভাবে জিতেন্দ্রিয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মনুষ্যগণের দ্বারা পূজিত পরমহংসগণ অবলম্বন করেন। নবম অবতারে ভগবান ঋষিগণের দ্বারা প্রার্থিত হইয়া ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করিয়াছিলেন। এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করিয়াছিলেন। পৃথুরাজ বসুন্ধরাকে কন্যারূপে গ্রহণ করিবার জন্য তাহার আর এক নাম পৃথিবী। চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতলতলে নিমজ্জিত হয়, তখন ভগবান দশম অবতারে মৎস্যরূপে আবির্ভূত হইয়া বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রাখিয়া তাহাকে রক্ষা করিয়াছিলেন। একাদশ অবতারে ভগবান কূর্মরূপ ধারণ করিয়া আপন পৃষ্ঠে মন্দার পর্বতকে ধারণ করিয়া দেবতা ও দানবগণের সমুদ্র মন্থনে সাহায্য করিয়াছিলেন। দ্বাদশ অবতারে ভগবান দেব বৈদ্য ধন্বন্তরী রূপে সমুদ্র মন্থনকালে অমৃত ভাণ্ড হাতে লইয়া আবির্ভূত হন। ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী নারীর বেশ ধারণ করিয়া অসুরগণকে সম্মোহিত করিয়া দেবতাগণকে অমৃত পান করাইয়াছিলেন। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহরূপে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে নিধন করিয়া ভক্ত প্রহ্লাদের মান বর্ধন করিলেন। পঞ্চদশ অবতারে তিনি বামন রূপে আবির্ভূত হইয়া 3টি চরণে স্বর্গ, মর্ত ও পাতাল অধিকার করিয়া
বলিরাজের দর্পচূর্ণ করিলেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে মহর্ষি যমদগ্নির পত্নী রেণুকার গর্ভে অবতীর্ণ হইয়া রাজাদের দেব দ্বিজ ও বিদ্বেষ দেখিয়া তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয়া পৃথিবীকে ২১ বার ক্ষত্রিয় শূন্য করিয়াছিলেন। সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব নামে পরাশর ও সত্যবতীর পুত্ররূপে আবির্ভূত হন। মানবগণের কল্যাণের জন্য বেদ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করিলেন। অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইয়াছিলেন। দেবতাগণের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি লঙ্কেশ্বর রাবণকে সংহার করিয়াছিলেন। ঊনবিংশ এবং বিংশ অবতারে ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে যদুবংশে আবির্ভূত হইয়া পৃথিবীর ভার হরণ করেন। অনন্তর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবদ বিদ্বেষী নাস্তিকগণকে সম্মোহিত করিবার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হইলেন একবিংশ অবতারে। অবশেষে দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিগণ যখন দস্যুপ্রায় হইবে, তখন ভগবান কল্কি নামে সম্ভল গ্রামে বিষ্ণু যশার গৃহে জন্মগ্রহণ করিবেন। এতে চাংশ কলহ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং লোকং মৃডয়ন্তি যুগে যুগে। অংশ কিংবা কলা এইসব অবতার স্বয়ং কৃষ্ণ অবতারই পূর্ণ অবতার। অতিশয় অত্যাচারী হইলে দানব, অতীব পীড়িত হলে সকল মানব, তখনই যুগে যুগে নানা রূপ ধরি সেই সব নরে রক্ষা করেন শ্রীহরি। এই সমস্ত অবতারগণ ভগবানের অংশ বা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিক দিগের অত্যাচার বর্ধিত হয়, তখন সাধুগণকে রক্ষা করিবার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। যাহার চরিত্র সর্বদাই নির্মল ও নিষ্কলঙ্ক, সেই ভগবান জড় ইন্দ্রিয়ের এবং জড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হইয়া এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণ স্বাধীন। মহর্ষি বেদব্যাসের অপ্রসন্নতা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পরমেশ্বর ভগবানের বাঙ্ময় বিগ্রহ এবং তাহা সংকলন করিয়াছেন ভগবানের অবতার শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সমস্ত মানবের পরম মঙ্গল সাধন করাই তাহার উদ্দেশ্য। এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ যখন তাহার লীলা সংবরণ করিয়া নিজ ধামে গমন করিলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হইয়াছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবদ দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ হইতে আলোক দর্শন করিবেন। মহারাজ পরীক্ষিতের সমক্ষে পরমহংস কুলচূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামী পাদ যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন আমি অর্থাৎ সুতমুনি নিবিষ্ট চিত্তে শ্রবণ করিয়াছিলাম এবং সেই মহান শক্তিশালী বিপ্রশ্রীর কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করিয়াছিলাম। হে ব্রাহ্মণগণ, আমার উপলব্ধি অনুসারে সেই অমৃতময় কথা আপনাদিগকে শোনাইবার চেষ্টা করিব। শ্রীল ব্যাসদেব মানব কল্যাণের জন্য বেদ বিভাগ করিয়া তিনি তাহার 4 জন যোগ্য শিষ্যকে অর্পণ করিলেন। পৈল ঋষি হইলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হইলেন সামবেদের অধ্যাপক, বৈশম্পায়ন যজুর্বেদের অধ্যাপক হইলেন এবং অঙ্গিরা মুনি হইলেন অথর্ববেদের অধ্যাপক। তারপর তিনি পুরাণ রচনা করিলেন, সেগুলি তিনি অর্পণ করিলেন
লোমহর্ষণ ঋষির হস্তে। সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিগণ বিভিন্ন বেদকে তাহাদিগের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যগণকে প্রদান করিয়াছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হইয়াছিল। স্ত্রী শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মনুষ্যগণের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করিবার ক্ষমতা নাই। তাই তাহাদিগের প্রতি কৃপা পরবশ হইয়া মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করিলেন। যদিও তিনি সমস্ত মানবের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হইয়াছিলেন, তথাপিও তাহার নিজের অন্তরে সন্তুষ্টির ভাব ছিল না। তাই অতি বিষণ্ণ বদনে ব্যাসদেব বসিয়া আছেন। সেইখানে হঠাৎ তাহার গুরুদেব দেবর্ষি নারদ উপস্থিত হইলেন এবং তাহাকে বলিলেন, যে দর্শন শাস্ত্র পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না, তাহা অর্থহীন। হে প্রিয় ব্যাসদেব, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করো। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করিয়াছেন, অপক্ক অবস্থায় যদি কোনো কারণে তাহার পতনও হয়, তথাপিও তাহার বিফল হইবার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতোভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তথাপিও তাহাতে তাহার কোনো লাভ হয় না। কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হইলেও তাহাকে কখনোই অন্যদের মতো অর্থাৎ সকাম কর্মী ইত্যাদির মতো সংসার চক্রে পতিত হইতে হয় না। কারণ যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের অমৃত আস্বাদন করিয়াছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ব্যতীত আর কিছুই করিতে পারেন না। দেবর্ষি নারদের পূর্বজন্মের কথা এখন বর্ণিত হইতেছে। অতঃপর দেবর্ষি নারদ মহর্ষি ব্যাসদেবকে তাহার নিজের পূর্বজন্মের কাহিনী বলিলেন। তিনি ছিলেন এক শূদ্রাণীর পুত্র। কোনো এক সময় এক ব্রত উপলক্ষে এক বিরাট অনুষ্ঠান হয়, তাই সেখানে বহু মুনি ঋষির সমাগম হয়। সেই সকল মুনি ঋষিগণের পরিচর্যাকালে তাহাদের পবিত্র উচ্ছিষ্ট ভোজন করেন। তাহাতে তিনি পাপমুক্ত হইয়া হরিসাধন পরায়ণ হন। সেখানে তাহারা প্রতিদিন শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের ও লীলাসমূহের বর্ণনা করিতেন এবং শ্রীনারদ সেই সমুদয় শ্রবণ করিয়াছিলেন। ক্রমে ক্রমে তা শ্রবণের রুচি বৃদ্ধি হয় এবং তিনি বুঝিতে পারেন যে অজ্ঞানতার ফলে জীবগণ এই স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করে। ক্রমে ক্রমে তিনি তাহার সমস্ত ইন্দ্রিয়গুলি সংযত করিয়াছিলেন এবং সেই সকল মুনি ঋষিগণের আজ্ঞা অবিচলিতভাবে পালন করিয়াছিলেন। সেই দিন ও বৎসল মুনিগণ যখন সেখান হইতে প্রস্থান করেন, তখন তাহারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুচ্ছ জ্ঞান শ্রী নারদকে দান করিয়াছিলেন। সেই গুচ্ছতম জ্ঞানের প্রভাবে শ্রী নারদ সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টরূপে হৃদয়ঙ্গম করিলেন। যাহা অবগত হইলে যে কোনো মানব সহজেই সেই ভগবানের নিকটে ফিরিয়া যাইতে পারে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষিপাদকে বেদগুচ্ছ জ্ঞান দান করেন এবং অনিমাদি দিব্য ঐশ্বর্য প্রদান করেন। কিন্তু সেগুলির প্রতি দেবর্ষির অনাসক্তি থাকায় তিনি অবশেষে তাহাকে প্রেম প্রদান করিলেন। তাই নারদজি শ্রীল ব্যাসদেবকে বলিলেন, হে প্রিয় ব্যাস, তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী ও লীলা বর্ণনা করো। তাহা জানিলে মহান বিদ্বানগণের সব কিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা, যাহারা নিরন্তর
জড় জাগতিক দুঃখ ভোগ করিতেছে, তাহাদিগের দুঃখ দুর্দশার অবসান হয়, ইহা ছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নাই। অনন্তর শ্রীল ব্যাসদেবের জিজ্ঞাসানুসারে দেবর্ষিপাদ বলিলেন, আশ্রমে সমাগত মহর্ষিগণ তাহাকে পরমার্থিক তত্ত্বজ্ঞান দান করিবার পর তাহারা দূর দেশে গমন করিলেন। যখন তাহার মাতা ছিলেন একজন সাধারণ দাসী এবং তিনি তাহার একমাত্র পুত্র, যখন তাহার বয়স মাত্র ৫ম বর্ষ, তখন তাহার জননীর গোদহনকালে সর্পদংশনে মৃত্যু হয়। সেই ঘটনাটিকে তিনি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা মনে করিয়া উত্তর দিকে যাত্রা করিলেন। তারপর তিনি বহুদেশ নগর গিরিকন্দর জলাশয় অতিক্রম করিয়া চলিতে লাগিলেন। তারপর এক জনমানব শূন্য এক বিশাল অশ্বত্থ বৃক্ষের নিকট নিচে বসিয়া পরমাত্মার ধ্যান করিয়াছিলেন। তখন তাহার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হইয়াছিল। তাহার চক্ষুদ্বয় অশ্রুপ্লাবিত এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি তাহার হৃদয় কমলে আবির্ভূত হইয়াছিলেন। কিন্তু অচিরেই তিনি আবার অদৃশ্য হইয়া গেলেন। পুনরায় সেই শ্রীহরির দর্শন লাভের জন্য ব্যাকুল হইলে পরমেশ্বর ভগবান অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে তাহার অন্তরের বেদনা উপশম করিবার জন্য বলিয়াছিলেন, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করিতে পারিবে না। যাহাদিগের সেবা পূর্ণ হয় নাই এবং যাহারা সব রকম জড় কলুষ হইতে সম্পূর্ণ মুক্ত হইতে পারে নাই, তাহারা আমাকে কদাচিৎ দর্শন করিতে পারে। তুমি নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করিয়াছ এবং তাহা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করিবার জন্য। কারণ তুমি যতই আমাকে লাভ করিবার জন্য লালায়িত হইবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা হইতে মুক্ত হইবে। সৎসেবয়া দীর্ঘয়াতে জাতা ময়ি দৃঢ়া মতিঃ হিত্বা বদ্ধমিমং লোকং গন্তামজ্জনতামসি। অর্থাৎ অল্পকাল মাত্র সাধু সেবা প্রভাবেতে হয় দৃঢ় চিত্তবৃত্তি নিবিষ্ট আমাতে এ পঞ্চভৌতিক দেহ ত্যাজি অতঃপরে আমার পার্শ্বদ দেহে রবে মমপুরে। জীবের অল্পকালের জন্য যদি সাধুসঙ্গ হইয়া থাকে, তাহা হইলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তাহার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করিবার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। আমার সেবাপরায়ণ বুদ্ধি কখনো প্রতিহত হইতে পারে না। সৃষ্টির সময়, এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি জাগরিত থাকিবে। নারদের পর বলিলেন, তারপর আমি সেই অদৃশ্য পরমেশ্বরকে নত মস্তকে প্রণতি নিবেদন করিলাম। অনন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করিতে করিতে সমস্ত পৃথিবী পর্যটন করিলাম। শ্রীকৃষ্ণের চিন্তায় আমার মন মগ্ন থাকায় আমার কোনো প্রকার আসক্তি ছিল না। সব রকমের জড় কলুষ হইতে মুক্ত হইয়া আমার মৃত্যু হইয়াছিল। অনন্তর কল্পান্তে ব্রহ্মা যখন সৃষ্টি কার্যে উদ্যত হইলেন, আমি তাহার নিঃশ্বাসের মাধ্যমে তাহার দেহে প্রবেশ করি। তিনি যখন মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিগণকে সৃষ্টি করেন, তখন তাহাদের সঙ্গে আমিও আবির্ভূত হই। আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হইয়াছি। তখন হইতে আমি ভগবান বিষ্ণুর কৃপায় অপ্রাকৃত জগতে এবং জড়জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করিতেছি। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই বীণা বাজাইয়া আমি যখনই হরিগুণ গান কীর্তন করি, ভগবান তৎক্ষণাৎ আমার হৃদয় আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনিয়া তিনি চলিয়া আসেন। একমাত্র পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায়। এইভাবে ব্যাসদেবকে নির্দেশ দিয়া শিল দেবর্ষি নারদ তাহার নিকট হইতে বিদায় লইয়া তাহার বীণা
বাজাইতে বাজাইতে প্রস্থান করিলেন। তারপর ব্যাসদেব সরস্বতী নদীর পশ্চিম তটে সম্যপ্রাস নামক আশ্রমে বসিয়া তাহার চিত্তকে পবিত্র করিবার জন্য ধ্যানস্থ হইলেন। ধ্যান যোগে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সৃষ্টি করিলেন। অনন্তর তিনি তাহার পুত্র শুকদেব গোস্বামীপাদকে শিক্ষা দিলেন।